আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরো একটি নতুন টিউটোরিয়াল দেখব, ডাটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন বাটন কিট। আমরা প্রথমেই চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনুতে গেলে আমরা ডাটা ভ্যালিডেশন বা ডাটা টুল নামে একটি অপশন পাবো। এখানে আমরা ক্লিক করব। আর এখানে ক্লিক করার আগে আমরা কোথায় ড্রপ ডাউন বাটন তৈরি করব সেই পজিশনটা আমরা সিলেক্ট করে নিব এবং কি কি লিখব সেটা আমরা নির্ধারণ করব। চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্টেপে। প্রথমেই আমরা যে অপশনটিতে আমরা ডাটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন ক্রিয়েট করব সেটি সিলেক্ট করলাম। এরপর ডাটা অপশনে ক্লিক করলাম। ডাটা অপশনে ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশন নামে একটি অপশন আসলো। এখানে লিস্ট নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব 1 2 5, এই তিনটা অপশন আমরা দিব। এর বাইরে আর কোনো আমরা অপশন দিব না। ড্রপ ডাউন বাটন যখন ক্লিক করবে তখন এই তিনটা বাটনই শুধু বা তিনটা লেখাই শুধু আসবে, অন্য কোনো লেখা লেখা যাবে না। লেখার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমরা লিখব 1 1 1 লেখার সাথে সাথে কিন্তু 1 লিখতে বললাম। আমি যদি এই জায়গায় 3 লিখি তাহলে কিন্তু আমাকে একটা দেখুন এরর একটা মেসেজ দেখাচ্ছে। আপনি যে তথ্যটি দিয়েছেন সেটি ভুল তথ্য, সেটি এই পপ আপে দেখাচ্ছে। তাহলে আমরা এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করে আমরা এগুলো লিখতে পারবো। যেমন ড্রপ ডাউন বাটনে আমরা দিয়েছিলাম তিনটা 1 2 5, এরপরে এখানে যদি আমরা ক্লিক করি 2 দেখতে পারবো, এখানে ক্লিক করলে 5 লিখতে পারবো। ডাটাগুলো এন্ট্রি দিতে বলেছেন, ওর বাহিরে যেন কোনোভাবেই ডাটা এন্ট্রি দিতে না পারে যে ইউজার। এটাই মূলত ইনশিওর করার জন্য মূলত ড্রপ ডাউন বাটন ক্রিয়েট করা হয়। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন।